প্রাপ্ত বয়সে নারী এবং পুরুষকে বিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় স্বাস্থ্যের ঝুঁকিটাও থাকবে না এবং সামাজিক শৃঙ্খলাবোধটাও রক্ষা থাকবে। বিবাহ করার অনুরোধ আমাদেরকে করতেই পারে, সেক্ষেত্রে আমরা আগে দেখব রাষ্ট্রের বিধি নিষেধ আছে কি না। যেহেতু আমাদের জানা আছে রাষ্ট্রে আমাদের 18 বছরের কম কোনো মেয়ের বিবাহ করা যাবে না এবং 21 বছর বয়স না হওয়া পর্যন্ত কোনো ছেলের সঙ্গে কোনো মেয়ের বিবাহ দেওয়া যাবে না। এক্ষেত্রে আমরা রাষ্ট্রের বিধিনিষেধ মাথায় রেখে কাজ করি। আর বাল্যবিবাহ আমরা নিরুৎসাহিত করি, কারণ বাল্যবিবাহ যখন আমাদের সমাজে বেড়ে যাবে, শিক্ষার মান কমে যাবে, স্বাস্থ্যের ঝুঁকি হবে এবং বাল্যবিবাহ একটা ছেলে মেয়ের যদি অপ্রাপ্ত বয়সে বিয়ে শাদী হয়, তখন সে পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা সে নিতে পারে না। কাজেই প্রাপ্তবয়স্ক একজন মা হলে যতটুকু সচেতন হবে, অপ্রাপ্ত বয়স্ক মা হলে ততটুকু সচেতন হবে না। এজন্য সচেতন জাতি করার জন্য শিক্ষার প্রয়োজন আছে, বয়সেরও প্রয়োজন আছে। এই দিকটা ধর্মীয় যেমন বিধিনিষেধ আছে, রাষ্ট্রীয় বিধিনিষেধ আছে, সমন্বয় করে আমরা কাজ করি। আমাদের কাছে যখন বাল্যবিবাহের জন্য আসে, আমরা সাধারণত বিবাহের ক্ষেত্রে যখন কোনো ছেলে মেয়ে আসে, আমরা সেই বিবাহটা পড়াই না, কারণ সেক্ষেত্রে আমরা অভিভাবককে তালাশ করি যে ছেলেপক্ষের অভিভাবক, ছেলের বাবা মা এবং মেয়ের বাবা মা থাকলে আমরা তখন সেটা ভোটার আইডি দেখে 18 বছর হয়েছে কি না, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী পড়ে কি না। রাষ্ট্রের যেমন নিয়ম যে আমাদের বাংলাদেশে একটি মেয়েকে বিবাহের ক্ষেত্রে 18 বছর বয়স সরকার নির্ধারণ করে দিয়েছেন, আর ছেলেদের ক্ষেত্রে 21 বছর। আমরা সেদিকটা আলেম সমাজ লক্ষ্য রেখে রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা কাজ করি। বাল্যবিবাহ বন্ধের বিকল্প একটাই, যে জনসচেতনতা গড়ে তুলতে হবে। সেটা যিনি সমাজের কর্তা আছেন তেনার দিক থেকে, যিনি মসজিদের ইমাম আছেন মসজিদের দিক থেকে, যিনি শিক্ষা প্রতিষ্ঠানে আছেন শিক্ষকের দিক থেকে, সকলকে ভূমিকা পালন করতে হবে। একক কোনো ভূমিকায় বাল্যবিবাহ বন্ধ হবে না। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, প্রত্যেকটা পরিবারে জনসচেতনতা বৃদ্ধি, এর জন্য রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নিতে হবে, সামাজিকভাবে পদক্ষেপ নিতে হবে, তবেই আমাদের দেশে বাল্যবিবাহ বন্ধ হবে আশা করি। আমি রাষ্ট্রের জন্য একটি বার্তা দিতে চাই আলেম সমাজের পক্ষ থেকে। আমরা নারী সমাজ এবং পুরুষ সমাজ যারা আছে, এটাই আমরা বলবো যে আমরা সকলে সুশিক্ষা অর্জন করে প্রাপ্ত বয়স যখন হবে আমাদের ছেলেমেয়ের, তখন আমরা যারা অভিভাবক আছি বিবাহ বন্ধনে তখন আমরা তাদেরকে উৎসাহ করব, এর আগে আমরা উৎসাহ করব না।